ওয়েলকাম ফ্রেন্ডস। এই যে চিকেন রেজালার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমার ভগ্নিপতি, আমার বোনের বর, ওর নাম প্রসেনজিৎ, বলে দিলাম। ও রান্না করছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা হবে। এটা দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিওটা দেখিয়েছিলাম যে খেয়েছি, তা ভিডিওটা করাই ছিল, এডিট করা হয়নি বলে দেইনি। এটা দিয়ে দিচ্ছি এবারে। যে কি কি লাগবে: রসুন, পেঁয়াজ ভাজছে, আলু বোখরা, বলছি আপনাদের, দেখাচ্ছে আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে কাজু বারে ভেজানো আছে, এইদিকে আলু বোখরা, আদা রসুন বাড়ছে, আর ওইটা হচ্ছে আমন্ড ভেজানো আর রসুন, এগুলো লাগবে। জিরা, ধনিয়া, কাশ্মীরি লাল মির্চ, এগুলো লাগবে। ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজটা ভাজছিলাম, আর এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছে, তেজপাতা আর আদা রসুন বাটা আবার দিয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবং লাল লাল করে কষানো হয়ে গেলে তারপরে এটা হচ্ছে জিরা গুঁড়ো অনেকটা লাগবে, একটু বেশি পরিমাণে। এই যে কিউমিন পাউডার, আর এটা ধনিয়া গুঁড়ো। তারপর এটা কষিয়ে নিতে হবে। এইভাবে দেখতে থাকুন রান্নাটা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে চিকেনটা ম্যারিনেট করা ছিল, আদা রসুন নুন দিয়ে ফ্রিজে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। যাদের ফ্রিজ নেই তারা এমনিও বাইরেও রাখতে পারে, যাদের ফ্রিজ আছে রেখে দিলে ভালো, মশলাটা ভেতর পর্যন্ত যায়। তারপর মশলার মধ্যে এটা দিয়ে ভালো করে কষাতে হবে। আমি প্রথম দিকে বলে দিচ্ছি, এবারে তারপর আমার ভগ্নিপতি, ভাই বলো আর যাই বলো, নাম ধরেই বলছি, প্রসেনজিৎ আমার বোনের বর নাম। ও রান্না করছে, ভিডিও করতে চাই না, আমি জোর করে বলে এটা নতুন, আমিও একবার করবো এরকম ট্রাই, ওই জন্য ভিডিওটা বানালাম। এই যে কষানো হয়ে গেছে, এবার ওর মুখেই শুনুন। টক দই, একটা শাহি গরম মশলা দিই, আমন্ড পেস্ট, আলু বোখরা, কিশমিশ, গরম মশলাটা দিলে ভালো হয়। পেঁয়াজ বেরেস্তা, একটু কম আছে।
বেশ ইয়া তুইছে কি মতো এটা কোথায় রাখলে